হ্যালো, আমি বণিক স্যার বলছি। আমি কলকাতা জন্ম এবং কলকাতা থেকেই পড়াশোনা করেছি। তারপরে বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং আইআইটি বিএইচইউ বারাণসীতে প্রফেসরের হেড পোস্টে চাকরি করেছি। প্রায় 40 বছর টিচিং রিসার্চ এক্সপিরিয়েন্স আছে এবং 2020-তে আমি রিটায়ার করেছি। আজকে দুদিন ধরে পশ্চিমবঙ্গের যে রাজনীতির খবর বিভিন্ন টিভি চ্যানেলে শুনতে পাচ্ছি, সেই বিষয়ে আমি একটা ছোট্ট সায়েন্টিফিক একটা ভিডিও করতে চাইছি সাধারণ মানুষের জন্য। আপনারা যারা কিছু পড়াশোনা করেছেন তাদের জন্য এবং যারা বিশেষ পড়াশোনা করেননি সকলের জন্য এই ভিডিওটা আমি করতে চাইছি, যাতে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের তারা এটা বুঝতে পারেন। যারা কিছু পড়াশোনা করেছেন তারা নিশ্চয়ই শুনেছেন আইজ্যাক নিউটন, একজন সায়েন্টিস্টের নাম। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন সায়েন্টিস্ট, যিনি জন্ম হয়েছিল 4 জানুয়ারি 1643 সালে এবং তার মৃত্যু হয় প্রায় 1727 সালে। তিনি ইংল্যান্ডে জন্মেন। প্রায় 383 বছর আগে তিনি 3টে ফিজিক্সের ল আবিষ্কার করেন এবং আজও সবই ফিজিক্সের ছাত্রকে সেই ফিজিক্সের ল পড়তে হয়। সেই ফিজিক্সের ল আজ কিভাবে পশ্চিমবঙ্গে প্রযোজ্য পলিটিক্যালি সিচুয়েশনে দুদিন ধরে যে নিউজ আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়ে সংক্ষেপে আমি আলোচনা করব। তার আইজ্যাক নিউটনের প্রথম ল বলছে দ্য ল অফ ইনার্সিয়া। এই লটাকে বলছে যে কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে সেই বস্তু স্থির অবস্থায় থাকবে, এবং যদি কোনো বস্তু চলমান থাকে সেই বস্তু চলমান থাকবে যতক্ষণ না তার উপর বাইরের থেকে কোনো শক্তি প্রদান করা হচ্ছে। যেমন ধরুন, একটা বই আপনার টেবিলের ওপর আছে, সেই বইটা টেবিলের ওপরে সেই জায়গাতেই থাকবে যতক্ষণ না তাকে আপনি ধাক্কা দিয়ে সেই জায়গা থেকে অন্য জায়গায় সরাচ্ছেন। এবং কোনো বস্তু, যেমন গাড়ি চলছে, গাড়ি চলতেই থাকবে যতক্ষণ না তাকে বাইরের থেকে কোনো শক্তি প্রদান করে, বল প্রদান করে তাকে স্টপ করা না যাচ্ছে, অথচ থামানো না যাচ্ছে। এটা হলো সাধারণ কথায়, এটাকে ল অফ ইনার্সিয়া বলে। তার সেকেন্ড ল বলছে ল অফ অ্যাক্সিলারেশন, যেটাকে বলে যে কোনো বস্তুর অ্যাক্সিলারেশন মানে যে তার গতি বাড়বে বা কমবে, সেটা ডিপেন্ড করছে তার দুটো জিনিসের ওপর, তার বাইরে থেকে কতখানি তার ওপর শক্তি প্রদান করা হচ্ছে এবং সেই বস্তুর ওজন কতটা। যেমন একটা হালকা যদি কোনো গাড়ি হয় যার ভেতরে কোনো লোক নেই, তাকে আপনি পেছন থেকে খুব সহজে ধাক্কা দিয়ে তাকে চলমান করতে পারবেন। অ্যাক্সিলারেশন মানে তার গতি বাড়লো। এবং যদি সেই গাড়িতে 4জন বা 5জন লোক বসে থাকে, তাতে ধাক্কা দিয়ে তাকে চলমান করার জন্য অনেক বেশি শক্তি লাগবে। এটাকে বলছে ল অফ অ্যাক্সিলারেশন, সেকেন্ড ল অফ নিউটনস। এখন আসি তৃতীয় ল, যেটা আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের যে ইলেকশনের পরে যে ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে আমি নিউটনের থার্ড লর সাথে একটু পরিচয় করাতে চাইছি আপনাদের। নিউটনের থার্ড ল কি বলছে? এভরি অ্যাকশন ইন নেচার দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মানে প্রকৃতিতে, নেচারে প্রত্যেক যে
ঘটনা আপনি ঘটাবেন তার বিপরীত ঘটনা ঘটবে এবং সমান ঘটবে। যদি আপনি কোনো বস্তুর ওপর কোনো ফোর্স দেন, সেই বস্তু উল্টো আপনার ওপর সেই সমান ফোর্স দেয়। এইটা হচ্ছে নিউটনের তৃতীয় ল। এখন আমি আসি এই নিউটনের তৃতীয় ল আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিভাবে প্রযোজ্য হচ্ছে। গত 15 বছর ধরে তৃণমূল সরকার যে ভাবে সাধারণ লোকের ওপর অত্যাচার করেছে, তোলাবাজি করেছে, তাদের খুন করেছে এবং পুলিশ এবং প্রশাসন তাদের কোনো রকম মদত করেনি, কোনো রকম সাপোর্ট করেনি। এগুলো ডিটেলস ঘটনায় আমি যেতে চাইছি না। আপনারা প্রত্যেকেই জানেন যে কী ধরনের সাধারণ মানুষ অত্যাচারিত হয়েছে, খুন হয়েছে, তাদের বাড়ি ছাড়া করতে হয়েছে। এই যে ঘটনাগুলো 15 বছর ধরে করে এসছে যারা, তারা আজকে দুদিন ধরে সাধারণ লোকের থেকে তার অপোজিট রিয়াকশান, যে আজকের ঘটনাগুলো যে নিউজে দেখা যাচ্ছে সেইগুলো তার অপোজিট রিয়াকশান। কিন্তু একটা কথা আপনাকে আজ বলতে চাইছি আপনাদের, যে এটা অপোজিট রিয়াকশান শুরু হয়েছে, এটা ইকুয়াল হয়নি। ইকুয়াল হতে এখনো অনেক দেরি আছে। এই ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান হবে, এইটা এখন সবে শুরু হয়েছে। অপোজিট রিয়াকশান আপনারা দেখবেন এই 5 বছর যে বিজেপি সরকার, এই 5 বছর পরে আরও চলবে এবং তৃণমূল সরকারের নাম নিশানা থাকবে না। এবং যারা এই অত্যাচার করেছে তারা সেই রকম বিপরীত তাদের ফল ভোগ করবে। নমস্কার, আপনাদের এই ছোট্ট একটা ভিডিও দিয়ে সায়েন্টিফিক্যালি বুঝিয়ে দিতে চাইলাম যে যেরকম আপনি কর্ম করবেন সেরকম আপনার ফল ভোগ করতে হবে।